শিক্ষামন্ত্রীর গ্রেফতারির দাবিতে বাম ছাত্র যুবদের প্রতিবাদ আছড়ে পড়ল কলকাতা থেকে জেলা। রবিবার বিকেলে যাদবপুরের সুলেখা মোড় থেকে থানা পর্যন্ত ছাত্র যুবদের মিছিলে ছিলেন সিপিএম এর রাজ্যের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম। বাম ছাত্র যুবদের এই মিছিলে হুইল চেয়ারে বসেই অংশ নিয়েছিলেন শনিবারের ঘটনায় আহত ছাত্র অভিনব বসুও। যাদবপুর থানার সামনে অবরোধ করেন ছাত্র যুবরা। এর জেরে ব্যাপক যানজট হয়। প্রশ্ন তুলেছেন, অশান্তির ঘটনায় যদি গ্রেফতার হতে পারে তবে ছাত্রের উপর গাড়ি চালানোর ঘটনায় কেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে গ্রেফতার করা হবে না? শিক্ষামন্ত্রী গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। প্রয়োজনে হাইকোর্টের দ্বারস্থ হবেন। পাশাপাশি সোমবার ছাত্র ধর্মঘটে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না বলেও জানিয়েছেন বাম ছাত্র যুবরা। সোমবার এই প্রতিবাদ কর্মসূচি কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হবে। শুধু কলকাতায় নয়, শিক্ষামন্ত্রীর গ্রেফতারির দাবিতে বর্ধমান, বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনার বারাসাত সর্বত্রই বামেদের প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে। বর্ধমানের কার্জন গেটে বাম ছাত্র যুবদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি বাধে। গাড়িতে চাপা দেওয়া হয়েছে, গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে, গাড়ির সওয়ারি এবং গাড়ির মালিক তাকে গ্রেপ্তার করা যদি করতে না পারে তাহলে বুঝতে হবে পুলিশ কমিশনার ফেল। বিজেপি লখিমপুর খেরিতে এই ঘটনা ঘটেছিল কৃষকদের সাথে। শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার তলায় ছাত্র এসে গেছে। সাধারণ মানুষ প্রত্যেকে বুঝতে পারছে এইরকম অত্যাচারী সরকার বিরল ইতিহাসে। সেই বিরল সরকারের বিরল শিক্ষামন্ত্রী যিনি গাড়ির তলায় ছাত্রকে চাকার তলায় দিয়ে দেন, তার গ্রেপ্তারি চাই, তার পদত্যাগ চাই।